সিরিয়া এবং ইরাকে আমেরিকা ইরানের উত্তেজনার মধ্যে এবার আমেরিকার গোয়েন্দা বিমানকে ধাওয়া করল ইরানের নৌবাহিনী। ওমান সাগরের কাছে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি আমেরিকার গোয়েন্দা বিমানকে সতর্ক করে ফিরে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী। ইরানের গণযোগাযোগ বিভাগে বরাত দিয়ে ইরানের তাসনিম বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক আমেরিকান নৌবাহিনীর EP-3E মডেলের একটি গোয়েন্দা বিমান ওমান সাগরের নিকটবর্তী এলাকায় ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ সময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে চলে যেতে বলে। বার্তা সংস্থাটি জানায়, হুঁশিয়ারি পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়। আমেরিকার সামরিক বিমান নির্মাণকারী কোম্পানি লকহিড মার্টিনের 4টি প্রোটোটাইপের ইঞ্জিনের বিমান EP-3 নির্মাণ করেছে। বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সিগন্যাল সংগ্রহ এবং আড়িপাতার ব্যবস্থা রয়েছে। শুধু আমেরিকা এবং জাপানি নৌবাহিনী এই বিমানটি ব্যবহার করে। কৃষ্ণ সাগরে আমেরিকার গোয়েন্দা ড্রোনকে রাশিয়া ভূপাতিত করার কিছুদিন পরেই ইরানের জলসীমায় এই ঘটনা ঘটল। সম্ভবত রাশিয়ার কাছে গোয়েন্দা ড্রোন হারানোর পর ইরানের কাছেও গোয়েন্দা বিমান হারানোর ঝুঁকি নেয়নি ইরান। যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ অবস্থিত। এই অঞ্চলের কাছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবস্থিত। আর হরমুজ প্রণালী ইরানের তুরুপের তাসের মতো কাজ করে। কেননা মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়। হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো। এসব দেশের মধ্যে আমেরিকা মিত্র দেশগুলোও রয়েছে। হরমুজ প্রণালীর অন্য পাশে রয়েছে ইরান। হরমুজ প্রণালীর সব থেকে ছোট যে অংশ, সেখানে ইরান এবং ওমানের দূরত্ব মাত্র 21 মাইল। এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য 2টি লেন রয়েছে এবং প্রতিটি লেন 2 মাইল প্রশস্ত। হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে, কিন্তু জ্বালানি তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য হরমুজ প্রণালীতে যথেষ্ট গভীর এবং চওড়া রয়েছে। পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি হয় তার 5 ভাগের 1 ভাগ হরমুজ প্রণালী দিয়েই যায়। বিশ্বব্যাপী আমেরিকার 7টি নৌবহরের একটি পারস্য সাগরে অবস্থিত। এটি 5ম নৌবহর। এটি সবথেকে কম এলাকা নিয়ে গঠিত নৌবহর, অর্থাৎ কেবল পারস্য সাগর এবং হরমুজ প্রণালীকে পাগে রাখতেই আমেরিকা একটি স্বতন্ত্র নৌবহর মোতায়েন রেখেছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 1,90,00,000 ব্যারেল তেল রপ্তানি হয়। 1982 সালে স্বাক্ষরিত জাতিসংঘের সমুদ্র আইন সম্পর্কিত কনভেনশন অনুযায়ী একটি দেশের তটরেখা থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত সেই দেশের সমুদ্র সীমা হিসেবে বিবেচিত হবে। এখন পারস্য উপসাগর যেসব সমুদ্রযান উত্তর এবং দক্ষিণ রুট ব্যবহার করতে বাধ্য হয়, সেগুলোকে তাত্ত্বিক বিবেচনায় বাধা দিতে পারে ইরান। তবে জাতিসংঘের এই সংক্রান্ত কনভেনশনের ভিন্ন ব্যাখ্যা দিতে পারে ইরান এবং আমেরিকা। ইরান সরকার 1982 সালে তাতে স্বাক্ষর করলেও সেটি কখনোই সে দেশের সংসদে অনুমোদিত হয়নি। অতীতেও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মোটের উপরে এই প্রণালীতে সংশ্লিষ্ট অঞ্চলে বহু দশক ধরেই এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। যাই হোক, আমেরিকার গোয়েন্দা বিমানকে ইরানের ধাওয়া করার বিষয়টি মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়তি মাত্রা দেবে। প্রিয় দর্শক, আমেরিকা আসলেই সেখানে কি চাইছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।